দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কাগজগুলো আছে নাগরিক হওয়ার জন্য? সেই কাগজগুলো জনগণের সামনে তুলে ধরুন। এখন একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে, আপনি এই দেশের নাগরিক তো? আপনার পাশে যে মানুষটা বসে আছে, যে মানুষটা ঘোরাফেরা করছে, সে ভারতের নাগরিক তো? এই প্রশ্নটা করার মানে কেন্দ্র সরকার অর্থাৎ বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ করে না। পাসপোর্ট স্রেফ একটা বিদেশ যাত্রার নথি, ভ্রমণের নথি, এছাড়া অন্য কিছু নয়। পরিষ্কারভাবে 1967 সালের পাসপোর্ট আইনে বলা আছে, ভারতীয় নাগরিক না হলে সে পাসপোর্ট পাবে না, সে পাসপোর্ট পাবার অধিকারীও নয়। তাহলে যাদের কাছে পাসপোর্ট আছে তাদের পাসপোর্ট হলো কি করে, তারা যদি ভারতের নাগরিক না হয়? আর পাসপোর্ট করতে গেলে আপনি আমি সকলেই অবগত আছি, অনেক কিছু নথি যাচাই করে পুলিশ ভেরিফিকেশন হয়, তারপরে পাসপোর্ট মিলে। সেই পাসপোর্টকে বলছে নাগরিকত্ব প্রমাণ করে না। এই ইস্যুটা উঠলো কি করে না, এসআইআর এর ফলে যাদের নাম ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালের নাম আছে, তারা প্রশ্ন করে বিদেশ মন্ত্রককে যে ট্রাইব্যুনালে পাসপোর্ট দিলে কি তাদের নাম উঠবে? তখন বিদেশ মন্ত্রক বলে যে না, এই পাসপোর্ট হচ্ছে ভ্রমণ নথি, তাছাড়া অন্য কিছু নয়, বিদেশে যাতায়াত করা থাকার একটা নথি, তাছাড়া অন্য কিছু নয়। তাহলে প্রশ্ন উঠছে, পাসপোর্ট আপনার নাগরিকত্ব প্রমাণ করে না, প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ করে না, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ করে না, এমনকি ভোট দিয়েছেন, যে ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের বলে আপনি ভোট দিয়েছেন, সেই ভোটার কার্ডও নাকি আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না। তাহলে নাগরিকত্বের জন্য কি কার্ড, কি প্রয়োজন একটু বলবেন? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কাগজগুলো আছে নাগরিক হওয়ার জন্য? সেই কাগজগুলো জনগণের সামনে তুলে ধরুন, তাহলে জনগণ সেই কাগজ সংগ্রহ করার চেষ্টা করবে। আগে আপনারা দেখান নাগরিকত্বের জন্য এই কার্ডটা লাগবে, এই কাগজটা লাগবে, তাহলে সে নাগরিক হবে, না হলে সে ভারতবর্ষের নাগরিক নয়। না, বিজেপি ভাবছে যে সবারই কাছেই তো নথি আছে, আসল কথা মুসলিমদের কাছে তো সব নথি আছে, তাহলে এদেরকে বেনাগরিক করব কি করে? আসলে মুসলিমরা সব কাগজ দেখিয়ে দিচ্ছে, মানে এগুলো গাজুরি হচ্ছে, হুরকুষ্টি করা হচ্ছে। হুরকুষ্টি দু ধরনের হয়, একটা দেখবেন তুই এইটা কর, তুই এখন আবার ওইটা যখন করে দিবেন তুই এইটা কর, আমি মানি না, করে দেওয়ার পরে বলবে মানি না। সেই রকম কেন্দ্র সরকার একটার পর একটা জিনিস বলছে, মুসলিমরা দেখিয়ে দিচ্ছে, সেটা কেন্দ্র সরকারের হয়তো সহ্য হচ্ছে না, তাই এখন সোশ্যাল মিডিয়ায় মিম বানাচ্ছে, রিল তৈরি করছে যে এখন ভারতের নাগরিকত্বের জন্য আপনাকে লাগবে বিজেপির সদস্যতা, বিজেপির পদ্মফুলের ট্যাটু দিতে হবে, জয় শ্রীরাম স্লোগান, বিজেপি করতে হবে, বিজেপি পার্টি করতে হবে, বিজেপির সঙ্গে যুক্ত থাকলে আপনি হয়তো দেশের নাগরিক হবে। অনেকে প্রশ্ন তুলছেন। দর্শক, আমার একটাই প্রশ্ন, যে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীদের কি ডকুমেন্টস আছে যেটা দেশের নাগরিকত্বের প্রমাণ করে? তারাও তো দেশের নাগরিক, তারা যে ডকুমেন্টস কাগজ দেখাবে সেটাও সাধারণ মানুষ, জনগণ ব্যবস্থা করবে। এইভাবে সাধারণ মানুষদেরকে হয়রানি করা বন্ধ করা হোক। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো খবরে দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।